আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। আমার ছেলের আজকে 15 দিন হয়ে গেল হাড় ভাঙছে, আর কয়েকদিনের মধ্যে ওর প্লাস্টারটা খুলবে। তো সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। আর আজকে আমি অনেক কিছুই রান্না করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন আমার রান্নাটা শুরু করা যায়। কী রান্না করব আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো ফার্স্টে আমি এখানে শুটকি রান্না করব, যেটা অনেকেরই পছন্দ একটা জিনিস। শুটকির তরকারি, বেগুন আর দেশি আলু দিয়ে, তাও। তো এখানে আমি বেশি করে রসুন নিয়েছি, তারপর এখানে আবার পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি টেলে নিব। আমার পেঁয়াজ আর রসুন যখন টালা হয়ে যাবে তখন আমি এখানে দিব শুটকি। তবে একটা বিষয় কি জানেন, এই শুটকিটা আমার শাশুড়ি নিজের হাতে বানিয়েছে, আর এই তরকারিটা খেতে এত মজা হয়েছে যে আমি আপনাকে বোঝাতে পারবো না। আর একমাত্র সেই বুঝবে যে নিজের হাতে শুটকি বানিয়ে তরকারি রান্না করে খেয়েছে, যে ওটার স্বাদ যে এত ভালো, এত মজা, কি বলবো। তবে বাজারের শুটকিটাও ভালো, তবে নিজের হাতে শুটকি বানিয়ে আর ওটার তরকারি রান্না করে খেয়ে দেখবেন একবার, খুবই ভালো লাগবে আপনাদের কাছে। তো আমার কাছে অনেক ভালো লেগেছে। আর আজকের তরকারিটা আমার হাজবেন্ডেরও খুব ভালো লেগেছে, সেই খেয়ে বলতেছে অনেক মজা হয়েছে। এই শুটকিটা কি আম্মা দিয়েছে? আমি বললাম হ্যাঁ, আম্মাই দিয়েছে। তো যাই হোক, তো আমি ভালো করে পেঁয়াজ রসুন টেলে নিয়ে এখানে শুটকি দিয়েছি, হলুদ দিয়েছি, মরিচের গুঁড়ি দিয়েছি, লবণ দিয়েছি পরিমাণ মতো। তবে আমি শুটকিটা একটু ঝাল ঝাল করে রান্না করব। শুটকির তরকারি ঝাল না হলে ভালো লাগে না, এই জন্য একটু বেশি করে ঝাল দিয়ে আজকে তরকারিটা রান্না করেছি। তো এখানে আমি ভালো করে মশলাটা টেলে নিয়ে এখানে আমি বেগুন আর আলু দিয়ে দিব। বেগুন আর আলু আমি আগে থেকেই কেটে সুন্দর করে ধুয়ে রেখেছি, তারপর এখানে দিয়ে দিব। বেগুন আর আলু ভালো করে কষিয়ে নিব, জাস্ট হালকা আর কি কষাবো, বেশি সময় নিয়ে কষাবো না, যেহেতু মশলাটা আমি আগে কষিয়ে নিয়েছি ভালো করে। এই জন্য জাস্ট একটু নাড়াচাড়া দিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিব, একটু পানি কমই দিব, যেহেতু বেগুনের তরকারি, বেগুন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই আমি পানি কম করে দিব। আর আমার তরকারি কালারটা দেখেন কত সুন্দর হয়েছে, দেখতে খুবই ভালো লাগছে কিন্তু। আর যেহেতু হাজবেন্ড বলেছে তরকারি অনেক মজা হয়েছে, তাহলে তো আর কোনো কথাই নেই। তো আমার রান্নাটা কেমন হয়েছে আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর পাশাপাশি আমি এখানে আবার বেগুন ভাজিও করব, ছেলের জন্য আলাদা করে তরকারি রান্না করব। যেহেতু আমার ছেলে এখন অসুস্থ, তো কিছু খেতে চাচ্ছে না, তাও মাঝে মধ্যে ওর জন্য আলাদা আলাদা করে একটু রান্না বান্না করি, কি আর করব। তো যাই হোক, আমি এখানে পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম। পানি দিয়ে আমি ভালো করে এটাকে রান্না করে নেব, যেন সিদ্ধ হয়ে যায়। আর এই তরকারিটা আমি ভিজা ভিজা করে রাখবো, সামান্য একটু ভিজা ভিজা থাকবে। যাই হোক, আমি এখন একটু বেগুন ভাজি করে নেব। জামাই আবদার করেছে যে কয়টা বেগুন ভাজি করো, বেগুন ভাজি খাবে সে। বেগুন ভাজি তার খুবই পছন্দ। তো আমি বেগুনটা আগেই ম্যারিনেট করে রেখেছিলাম, হলুদ দিয়েছিলাম, মরিচ দিয়েছিলাম। আর ম্যারিনেট করে রাখলে বেগুন ভাজতে বেশি সময় লাগে না। তো আমার শুটকির তরকারিটা একটু দেখি নাড়াচাড়া দেওয়া লাগে মাঝে মধ্যে। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে ঢেকে আবার সম্পূর্ণ রান্নাটা করে তারপর আপনাদেরকে দেখাবো যে আমার তরকারিটা কেমন হয়েছে। তবে তরকারির কালারটা খুবই ভালো হয়েছে, মাশাআল্লাহ। আর এখানে আমার ছেলের জন্য তরকারি রান্না করতেছি, শিং মাছ দিয়ে ভেন্ডি দিয়ে তরকারি রান্না করব আমার ছেলের জন্য। আর আমার শুটকি রান্নাটা দেখেন কেমন হয়েছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।